এই মুহূর্তে দু জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। একদিকে বর্ধমান, যেখানে বুলডোজারে মনোনয়ন দিতে যাওয়া আটকালো কমিশন, আর অন্যদিকে পাশাপাশি হুগলির চণ্ডীতলার ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে বুলডোজারে চেপে একেবারে মনোনয়ন জমা দিতে গেলেন বিজেপি প্রার্থী। আর পাশাপাশি বর্ধমানে যেখানে দেখা গেল বুলডোজার নিয়ে মনোনয়ন জমা দেওয়ার পরিকল্পনা ছিল গলসির বিজেপি প্রার্থী রাজু পাত্রের, কিন্তু বর্ধমান স্টেশন থেকে জেলা শাসকের দপ্তরের দিকে যাওয়ার তার পরিকল্পনাও ছিল। স্টেশন চত্বরে সেই বুলডোজার আটকে দেয় নির্বাচন কমিশন। মালদার মোথাবাড়ির ঘটনায় সোমবার সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিল এনআইএ। তার আগে 3 দিন ধরে তদন্ত চালিয়ে প্রত্যক্ষদর্শী এবং আটকে পড়া বিচারকদের সঙ্গে কথা বলেন এনআইএ আধিকারিকরা। সূত্রের খবর, তদন্তকারীদের কাছে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিচারকরা। পাশাপাশি পুলিশের বিভিন্ন স্তরেও কথা বলেন এনআইএ আধিকারিকরা। সূত্রের খবর, গোটা ঘটনার টাইমলাইন তৈরি করার চেষ্টা করছে এনআইএ। High Court, take care of my children. Take care of my children if something happens to me. এসআইআর ঘিরে বুধবার নজিরবিহীন ঘটনা ঘটেছে মালদায়। হামলার মুখে পড়েছেন বিচারাধীনদের নিষ্পত্তির দায়িত্বে থাকা জুডিশিয়াল অফিসাররা। গত 3 দিন ধরে একাধিক দলে ভাগ হয়ে ঘটনা পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখেছে এনআইএ। সোমবার এনআইএ সেই রিপোর্ট জমা পড়ল সুপ্রিম কোর্টে। আর এদিনই মোথাবাড়িতে বিচারকদের উপর হামলার পুরো ঘটনার তদন্তভার এনআইএকেই দিল সর্বোচ্চ আদালত। বুধবার সকাল থেকে কালিয়াচক 2-এর বিডিও অফিসের গেটের সামনে প্রথমে মহিলারা জমায়েত শুরু করে, পরে তাতে যোগ দেন পুরুষরা। এরপর সময় যত এগিয়েছে ততই ভিড় বেড়েছে বিক্ষোভকারীদের। বিক্ষোভের জেরে সেদিন রাত পর্যন্ত বিডিও অফিসে আটকে থাকতে হয় 3 মহিলা সহ 7 জন জুডিশিয়াল অফিসারদের। এই বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এনআইএ আধিকারিকরা। लेडीज लोग बढ़ गया था, फिर अंदर में भी कुछ लेडीज चला गया था। এই প্রসঙ্গে সোমবার সুপ্রিম কোর্টে এনআইএর আইনজীবী জানান, ইতিমধ্যে 432 জনের ভূমিকা এবং তাদের ফোন কলের ডিটেলস তারা খতিয়ে দেখেছে। সূত্রের খবর, প্রত্যক্ষদর্শী সহ সকলের সঙ্গে কথা বলে বুধবারের গোটা ঘটনার একটা টাইমলাইন তৈরি করার চেষ্টা করেছে এনআইএ। সূত্রের খবর, এই 3 দিনে আক্রান্ত সব জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কথা বলেছেন এনআইএ অফিসাররা। এনআইএ সূত্রে আরও খবর, বুধবার সকাল থেকে রাত পর্যন্ত তারা কি কি দেখেছিলেন, গন্ডগোলের কথা কাকে কি জানান, কিভাবে তারা রাতে বিডিও অফিস থেকে বেরোলেন, রাস্তায় তাদের কি অভিজ্ঞতা হয়েছিল, পুলিশ প্রশাসনের তরফে তাদের কি ফিডব্যাক দেওয়া হয়েছিল, সে সবকিছুই জুডিশিয়াল অফিসাররা বিস্তারিত জানিয়েছেন। 2 এপ্রিলের শুনানিতে মালদার মোথাবাড়ির ঘটনার কড়া নিন্দা করে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল নিষ্পত্তি প্রক্রিয়াকে ব্যাহত করার সুপরিকল্পিত, সংগঠিত ও উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। এই প্রেক্ষাপটে গত 3 দিনে কখনো মোথাবাড়ি থানা, কখনো মালদার পুলিশ লাইন, আবার কখনো পুলিশ সুপারের অফিসে গিয়ে তার সঙ্গে কথা বলেছেন এনআইএর অফিসাররা। এনআইএ 80 জনকে নোটিশ দিয়েছে, সাবিনা ইয়াসমিনকে গ্রেফতার করতে হবে, তাহলে সাবিনার মোবাইল ফোনে আইপ্যাক এবং মমতা ব্যানার্জি কি কি নির্দেশ দিয়েছিল বেরিয়ে যাবে। এনআইএ সূত্রে দাবি, রবিবার বিডিও অফিসে মোথাবাড়ি অঞ্চলের 22 জন বিএলওকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সূত্রের খবর, এসআইআরে মোট কতজনের নাম বাদ গেছে তার আভাস নেওয়া হয়। আর বুধবার বিডিও অফিসের বাইরে কত সংখ্যায় বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন সেই সংখ্যা মিলিয়ে দেখার চেষ্টা করেছেন এনআইএর আধিকারিকরা। সূত্রের খবর, তদন্তে উঠে এসেছে যত সংখ্যায় নাম বাদ গেছে তার থেকে বিক্ষোভকারীদের সংখ্যা ছিল বেশি। এনআইএ বিজেপি শাখা সংগঠন, এনআইএ অফিসাররা অনেক দক্ষ অফিসার আছেন, কিন্তু বিজেপির স্বার্থে তাদের লিখতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। এখন এজেন্সিগুলো যাই রিপোর্ট দেবে, যাই ডাকবে, সবটাই হচ্ছে বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। ভোটের সময় তারা বিজেপির কথা মানতে বাধ্য হবেন, তার আলাদা কোনো তাৎপর্য নেই। সোমবার সুপ্রিম কোর্টে ঘটনার দিন মহিলা বিচারকদের আর্তনাদের ভিডিও দেখানো হয়। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বুধবার সকাল থেকে জমায়েত শুরু হয়েছিল কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে। প্রথম সারিতে ছিলেন মহিলারা। একসময় বিডিও অফিসের ভিতরেও ঢুকে পড়েন তারা। শেষে রাতে যখন বিচারকরা পুলিশের ঘেরাটোপে বেরোচ্ছেন, তখন সেখানে দাঁড়িয়ে প্রচুর বিক্ষোভকারী। অন্যদিকে বিডিও অফিস থেকে বেরোনোর পর একাধিক জায়গায় তাদের গাড়ি আটকানো হয়, হয় হামলা, চলে ইট বৃষ্টি। তার এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ এলো এবিপি আনন্দর হাতে। সকালে বিডিও অফিসের সামনে নির্বিষ জমায়েত দিয়ে শুরু, তারপর বিডিও অফিসের ভেতরে ঢুকে পড়া। সাইড থেকেও ঢোকার চেষ্টা করছে। গেটটা না থাকলে। আর রাতে ভয়ঙ্কর হামলা। High Court, take care of my children. Take care of my children if something happens to me. বুধবার সকাল থেকে রাত
ঘন্টার পর ঘন্টা বিডিও অফিসে বিচারকদের আটকে রাখা থেকে মাঝরাতে বেরোনোর পর কনভয়ের ওপর হামলা। ভয়ঙ্কর এই ঘটনার বিভিন্ন মুহূর্তের এক্সক্লুসিভ ভিডিও এসেছে এবিপি আনন্দর হাতে। বুধবার এমনই ছিল মালদার মোথাবাড়ির ছবিটা। সেদিন সকাল থেকেই বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে। প্রথমে মহিলারা গেটের সামনে জড়ো হন, পরে আসেন পুরুষরা। শুরু হয় বিক্ষোভ। কিছুক্ষণের মধ্যেই সামনের গেটে জড়ো হয়ে থাকা মহিলারা ঢুকে পড়েন বিডিও অফিসের ভেতরে। মহিলাগুলো এখনো ভেতরে? ওরা তো ভেতরে এসে তখন ঢুকেছে ম্যাডাম, তারপর আর বেরাবে কি করে? গেট তো খুলতে পারেনি, গেট খুললে তো মুশকিল আছে। এই যে এবার গেট খুলে বার করে দিবে মনে হচ্ছে। ওই তো খুলছে, লাঠি চার্জ করেছে, তারপর হ্যাঁ লাঠি চার্জ করলো না, ওই তো বের করছে। আরে পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে গেছিল। এরপর সময় যত এগোতে থাকে তত ভিড় বাড়ে বিডিও অফিস চত্বরে। সিআরপিএফরা 2-3বার এসে ভিডিও স্যারের কাছে ভিডিও করে এসে বলেছে, ভিডিও স্যার ওদের একজন নেতাকে ডাকলো কম বয়সে, বলছে যে দেখো এরা কিন্তু বাইরের ফোর্স, তো এরা 2-3বার আমাদেরকে বলতে আসলো, কিন্তু পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে গেলে কিন্তু কাউকে ছাড়বে না, তখন আমাদের কথাও শুনবে না। এভাবেই দিন গড়িয়ে বিকেল গড়িয়ে রাত হয়ে যায়। বিডিও অফিসের বাইরে জমায়েত ক্রমশ বাড়ছে। ভেতরে ঘন্টার পর ঘন্টা ধরে আটকে রয়েছেন বিচারকরা। শেষে রাতে মালদার পুলিশ সুপারের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় আরও কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। ওই তো এসপি এসছে। ওই তো এটা পাইলট, এটা এসকর্ট মনে হচ্ছে। বিক্ষোভকারীদের মধ্যে দিয়ে কোনো রকমে কর্ডন করে বের করা হয় বিচারকদের। ম্যাডাম যদি ঢিল ছুড়ে না তাহলে মাথাটা নামিয়ে নেবে, এই দিকটায় নিচে। আচ্ছা বিশ্বাস নাই তো ঢিল ছুটতে পারে। ঠিক আছে। এরপরও বিচারকদের রেহাই মেলেনি। ছুড়েছে না? লেগেছে? কিছু লেগেছে? না লাগেনি, বডিতে লেগেছে। রাস্তায় আরো মারাত্মক পরিস্থিতির সম্মুখীন হতে হয় বিচারকদের কনভয়। পদে পদে বিচারকদের গাড়ি আটকানোর চেষ্টা হয়। এই যে রাস্তা রয়েছে যেখান থেকে আমি দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে 2 কিলোমিটার দূরত্ব হচ্ছে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস। সেখান থেকে যখন জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করে কনভয় আসছিল, দেখতে পাওয়া যায় যে 4-4টি গাড়ি, সেই গাড়ি যখন এখানে এসে পৌঁছায় সেই গাড়ি একবার ব্লক করে দেওয়া হয় এই রাস্তায়। বুধবার রাত 12টা নাগাদ বিচারপতিদের গাড়ির কনভয় পৌঁছয় কিলোমিটার 2 দূরে আমলিতলার কাছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে প্রথমে কনভয়ের 4টি গাড়ি দ্রুত গতিতে বেরিয়ে গেল, আর তাদের ধাওয়া করছে একের পর এক মোটর বাইক। কিন্তু সামনে রাস্তা আটকানোয় বিচারকদের গাড়ির কনভয়ের গতি কমে যায়। বাইকগুলোর গতিবেগ এতটাই বেশি যে টাল সামলাতে না পেরে বিচারকদের কনভয়ের গাড়িতে ধাক্কা মারে একটি মোটর বাইক। পড়ে থাকা সেই বাইককে পাশ কাটিয়ে বেরিয়ে যায় বিচারকদের কনভয়ের 5টি গাড়ি। মোটর বাইক ঘিরে বিক্ষোভকারীদের জটলা তৈরি হয়ে যায়, আর ঠিক তখনই তার সামনে এসে পড়ে পাইলট কারবিহীন বিচারকের আরও একটি গাড়ি। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দাঁড়িয়ে পড়া বিচারকের গাড়ির সামনে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসছে উন্মত্ত বিক্ষোভকারীরা। ছোড়া হয় ঢিল পাথর। আরও 2টি গাড়ি আসে, যার মধ্যে একটি গাড়িতে হচ্ছে নীলবাতি লাগানো রয়েছে। সেই গাড়ি সামনের যে পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি, সেটা দেখে কোনো রকমে সেই গাড়ি ঘুরিয়ে নেয়, এবং ঘুরিয়ে যখন নেওয়ার চেষ্টা করে সেই গাড়ির পেছনে কিন্তু ধাওয়া করা হয়। দেখতে পাওয়া যাচ্ছে উন্মুক্ত জনতা যারা তাণ্ডব করছিল, তাদের কারোর হাতে লাঠি রয়েছে, বাঁশ রয়েছে, হাতে ইট রয়েছে, সেটা নিয়ে ওই গাড়িতে হামলা করতে থাকে। ততক্ষণে বিচারকের গাড়ির ওপরও ঢিল পাথর ছোড়া শুরু হয়ে গেছে। My car was attacked. All our cars were attacked with bricks and bamboos. They should not have allowed us to leave. বুধবার এভাবেই প্রাণ হাতে করে বিডিও অফিস থেকে বেরোতে হয়েছিল বিচারকদের। পার্থপ্রতিম ঘোষ ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।